সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত এক মাস পর্যন্ত বিভিন্ন কারণে আমি ভিডিও দিতে পারি নাই। আমার অসুস্থতা প্লাস হচ্ছে ব্যক্তিগত ব্যস্ততার কারণে ক্লাস নেওয়া, ক্লায়েন্টের কাজ করা সবকিছু মিলিয়ে আহ, আসলে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো চিন্তা করলাম আজকে ভিডিওটা রেকর্ড করি আর আপনাদের সাথে একটু কথা বলি। তো আপনাদের মধ্যে যারা নতুন আছেন, যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের অনেকেই কোশ্চেন করছেন, অনেকেই জানতে চাইছেন যে আসলে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করা যায় বা একটা রোড ম্যাপ দেওয়ার জন্য। তো প্রত্যেককে এভাবে আলাদা আলাদা বলার থেকেও আমি চিন্তা করলাম যদি একসাথেই একটা ভিডিও বানাই আর যাদের যাদের কোয়েরিজ আছে সবাই যদি একসাথে উত্তরটা পেয়ে যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং স্পেশাল কোনো কিছুই না, সেটা চাকরি, জব বা ব্যবসা বাণিজ্য যাই বলেন এগুলোর মতো একটা জিনিস, একটা ওয়ে অফ ওয়ার্ক। তো এটা আসলে কিভাবে কাজ করে? ফ্রিল্যান্সিং হচ্ছে যে নির্দিষ্ট একটা স্কিল, নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে যখন আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন সেটাই মূলত ফ্রিল্যান্সিং। তো এটার বিভিন্ন এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা যদি অফলাইন এক্সাম্পল গুলা দেখি সেগুলা হতে পারে আমাদের ইলেকট্রিশিয়ান, যেমন টিউশন মাস্টার, ইংলিশ টিচার, বাংলা টিচার, এরা। তো তাহলে গেল ফ্রিল্যান্সিং। এবার ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি লাগবে? ফ্রিল্যান্সিং করতে বেসিক কিছু জিনিস লাগবে, আর এটা আমরা পরে বলতেছি। ফ্রিল্যান্সিংটা বেসড অন আসলে স্কিল। তো আসলে কোন কোন স্কিল দিয়ে আপনি কাজ করতে পারবেন? আপনি যে স্কিলগুলা আপনি কম্পিউটার বা ইন্টারনেটের থ্রুতে সেল করতে পারবেন, এগুলাকে কাজে লাগিয়ে আপনি মূলত ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন সেটা হতে পারে ডাটা এন্ট্রি, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও এডিটিং, হোয়াট এভার। যেটাই আপনি ডিজিটালি দিতে পারবেন সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমার পক্ষে সম্ভব কিনা, মানে অ্যাজ এ বিগিনার হিসেবে আমার পক্ষে সম্ভব কিনা, আমি পারবো কিনা। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আবার না। এখন বলবেন এটা আবার কোন ধরনের উত্তর যে একসাথে হাও হয় আবার নাও হয়? আসলে প্রত্যেকটা জিনিস আমার, আপনার আর আমরা কোন প্রসেস ফলো করি এটার উপর নির্ভর করে। যেমন মনে করেন আমি আর আমার বন্ধু দুজনে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি। আমি চিন্তা করছি আমার ক্যারিয়ারটা আমি এই দিকেই নিয়ে আসবো, সে চিন্তা করছে তার ক্যারিয়ারটা সে বিসিএস ক্যাডার হবে। তা এখন আমি তো আমার ক্যারিয়ারটা এইদিকে শুরু করছি, আমার ফোকাস এদিকে। এখন আমি যদি বলি আমি কি বিসিএস ক্যাডার হতে পারবো, তাহলে কি ব্যাপারটা হবে? হবে না, বিকজ আই ডিড নট ফোকাস দ্যাট ওয়ে। তো এই জন্য আসলে আমি কি হব, আপনি কি হবেন, এটা নির্ভর করে আমি আর আপনি কোন জায়গায় ফোকাস দিচ্ছি এটার উপরে। তো যে জায়গায় আমরা ফোকাস দিব ওই জায়গায় কিন্তু আমরা ভালো করতে পারবো। সেই জন্য আমাদেরকে আসলে কি হব না হব এটার জন্য আমরা কই ফোকাস দিচ্ছি এই জিনিসটা আমাদেরকে মেক শিওর করতে হবে। দ্বিতীয় আরেকটা ব্যাপার আসে যে ফ্রিল্যান্সিং নিয়ে এখন অনেক অনেক কম্পিটিশন বাড়ছে, তারপর কাজ পাবো কিনা, সফল হব কিনা। তো আমার এটারও একটা উত্তর আছে, সেটা হচ্ছে কোন জিনিসের প্রতিযোগিতা নাই, তারপর হচ্ছে কোন জায়গায় কম্পিটিশন নাই, কোন জায়গায় ওভার হেল্প না। আপনি মনে করেন পড়াশোনা করতেছেন 14-15 বছর, কেন চাকরি করবেন? কিন্তু আপনি জানেন চাকরির মার্কেট কম্পিটিটিভ, তারপর আপনি পড়তেছেন। জানেন চাকরি হবে, দেরি হবে, তারপরও হবে না। এসব নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়েও আপনি যাচ্ছেন, তারপরও কিন্তু আপনি পড়তেছেন। তার মানে তো এটা নয় যে আপনি জানেন যে কম্পিটিশন আছে এই জন্য পড়াশোনা বন্ধ করে দিবেন। তো এটা আসলে কোনো ওয়াইজ কোশ্চেন না। ব্যাপারটা হচ্ছে আসলে সফলতা ব্যর্থতা সম্পূর্ণ সবকিছু নির্ভর করে আমার আপনার প্রসেসের উপর। আমি আগে বলছি যে আমরা শুধু রেজাল্টের উপর ফোকাস করি, উই শুড ফোকাস অন প্রসেস। প্রসেস আপনি যা ইনপুট দিবেন এটা আউটপুট বের হবে। তা আপনি প্রসেস যদি ঠিকঠাক মতো ফলো করেন তাহলে দেখবেন অনেক ভালো করতে পারবেন। এই হলো ব্যাপার। এখন এগুলা সব কিছু করার জন্য আসলে আপনার কি লাগবে? আপনার তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার কম্পিউটার বেসিক স্কিলস, দ্বিতীয় হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস, মানে ইংরেজিটা জানতে হবে, আর তৃতীয় হচ্ছে যে কাজ করার ধৈর্য, মন মানসিকতা, লেগে থাকার ইচ্ছা। এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন, যে কোনো কিছু শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এটা হচ্ছে একদম বেসিক একটা ধারণা।
এখন আপনি যদি চান আপনি আমার সাথে কথা বলবেন, কথা বলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার করতে পারবেন, জাস্ট আমাকে নক করেন, আমাকে কল দিতে পারেন, আমি আপনার সাথে কথা বলবো, ব্যাপারগুলো আরো ক্লিয়ার করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি মনে করেন যে ভিডিওটা ইনফরমেটিভ, আপনাদের কাজে লাগছে, কিছু না কিছু জিনিস জানতে পারছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।